সালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আরো একটি ভিডিও। আপনারা অনেকে জানতে চেয়েছেন যে কানাডা এখন ভিসা জন্য অ্যাপ্লাই করলে, বেসিক্যালি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করলে রিফিউজ হয়, মানে রিফিউজ করে দিচ্ছে, কারণটা কি? দেখেন, কানাডাতে বর্তমানে ভিজিটর ভিসার মানে অ্যাকসেপ্টেড যে রেটটা আছে সেটা হচ্ছে আপনার 10%, হাইয়েস্ট 10%, কারণ প্রচুর পরিমাণ ভিজিটর চলে আসছে, এটা একটা রিজন। তো যে কারণে এখন ওরা খুব যাচাই বাছাই করে তারপর হচ্ছে ভিসাগুলা দিচ্ছে। আর রিফিউজ করার ক্ষেত্রে, ভিসা রিফিউজ করার ক্ষেত্রে আরো কিছু উল্লেখযোগ্য কারণ আছে, যে জিনিসগুলো হচ্ছে আপনারা একটু লক্ষ্য করবেন। যে আগে অ্যাপ্লাই করলেই অনেক সময় ফাঁকা পাসপোর্টে, লাইক আপনার কোনো দেশে কোনো ভিসা লাগানো নাই, আপনার জাস্ট ফার্স্ট টাইম অ্যাপ্লাই করছেন তখনও ভিসা দিয়ে দিচ্ছে। এখন যেহেতু রিফিউজটা করতেছে, কারণ অনেকগুলো রিজন আছে, এখানে মানুষজন বেশি চলে আসছে, গভর্নমেন্ট চাচ্ছে না নতুন করে কোনো লোক নিতে, তো এটা একটা রিজন। তারপরে এখন ওরা আরো অনেক ইনকোয়ারি করে, তো এগুলাতে ইনকোয়ারি করার পর যাদের একটা ফল্ট পায় তাদেরকে ভিসা দিচ্ছে না। এই এই বিষয়গুলো হচ্ছে আপনাকে মেইন অনেকগুলো রিজন। কিন্তু অর্ডার কত বন্ধ একটা লেটার দিয়ে দেয়, ওরা উল্লেখ করে না, কিন্তু এগুলার একটু কিছু কিছু রিজন আছে। তারপরে হচ্ছে লাইক আপনার ইনভাইটেশন লেটারটা ফেক থাকে, অনেকেই জাস্ট বানানো ইনভাইটেশন। ওরা যদি প্রুফ করতে চায় বা ওরা যদি যোগাযোগ করে যে আপনাকে ইনভাইটেশনটা দিচ্ছে, তো ওদের সাথে যোগাযোগ করলে দেখা যাচ্ছে যে আপনার কি বলে কোনো মানে আপনাকে চিনতেছে না, এরকম একটা বিষয় হচ্ছে। তারপর ব্যাংক ইনফরমেশন গুলা ভুল দেওয়া হচ্ছে, আরো আনুষঙ্গিক যে ইনফরমেশন গুলো আছে, জাস্ট অনেক কিছুই এরকম 2 নাম্বারই ইনফরমেশন দেওয়ার কারণে কিন্তু ওরা ভিসাটা দিচ্ছে না, রিজেক্ট করে দিচ্ছে। ইভেন আপনার যে ভিসা গুলো আছে, আপনার যদি কোনো দেশে ট্রাভেল করা থাকে, সেই ক্ষেত্রে যে ভিসা গুলো আছে, দেখা যায় আপনি ইন্ডিয়াতে 5 বার গেছেন, হ্যাঁ, বাট আপনি নেপালে গেছেন। তো এই এই জিনিসগুলো এখন ওরা চিন্তা করে যে আপনি তো মানে এই কানাডার ক্ষেত্রে তখন এই জিনিসগুলো মনে করে যে এগুলো ওদেরকে দেখানোর জন্য আপনি এই কাজগুলো করছেন। তো এইগুলা কিছু রিজন আছে যে আপনাকে রিজেক্ট করে দেওয়ার ক্ষেত্রে। তো এখন বিষয়টা হচ্ছে যে রিজেক্ট না হওয়ার চান্স কতটুকু, কি কাজ করলে রিজেক্ট না হওয়ার চান্স গুলো আছে। তো আগেই বললাম, এখন ট্যুরিস্ট বিষয়ে মানে ভিসা পাওয়ার চান্সটা 10%। আর আপনার যদি কিছু মানে অনেস্টলি ভাবে আপনি যদি কিছু কাজ করেন, সেক্ষেত্রে আপনার ভিসার চান্সটা আপনার 95% হয়ে যাবে, ভিসা পাওয়ার চান্সটা। তো এই বিষয়গুলো কি, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই অরিজিনালি একটা কি বলে ইনভাইটেশন লেটার নিতে হবে, একদম অরিজিনাল ইনভাইটেশন লেটার যদি আপনি নিতে পারেন, বা আপনাকে যে ইনভাইটেশনটা দিবে তার সাথে আপনি কথা বলে যদি মেকশিওর হন যে সে হ্যাঁ ইনভাইটেশনটা দিছে, সেটা একটা। তারপর হচ্ছে যে দেখেন, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়াতে আপনার এইসব দেশে টুরিস্ট ভিসা যেতে গেলে আপনার যদি উন্নত দেশের ভিসাগুলো থাকে, লাইক আপনি জাপান গেছেন, বা আপনি চায়নাতে গেছেন, বা আপনি ইউরোপের কোনো দেশ ট্যুর করছেন, হ্যাঁ, আহ, এই ধরনের দেশের একটা হোক দুইটা হোক, এরকম দেশের যদি আপনার ভিসা লাগানো থাকে, এইসব দেশের যদি ভিসা না লাগানো থাকে যে হ্যাঁ আপনি গেছেন অন টাইমে ব্যাক করছেন, এই ক্ষেত্রে কিন্তু ওরা খুব ট্রাস্ট করছে যে না, এরকম উন্নত দেশগুলাতে গেছে, ও থাকে না, কানাডাতে আসলে ও থাকবে না, চলে যাবে। তো ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান, ভুটান এইসব জায়গা চাইতে আপনি যদি কষ্ট করে লাইক কোনো সেনজুন যে কান্ট্রি গুলো আছে, এখানে যদি আপনি ভিজিট করে আসেন, বা জাপানে যান, বা সিঙ্গাপুরে যান, বা চায়নাতে যান, হ্যাঁ, মালয়েশিয়াতে যান, মানে যেসব দেশগুলো একটু মোটামুটি হাই লেভেলের, হ্যাঁ, এইসব দেশে যদি আপনি জাস্ট ঘুরে আসেন, তারপর যদি অ্যাপ্লাইটা করেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনটা অনেক মানে প্রায়োরিটি দিবে এবং চান্সেসটা অনেক বেড়ে যায়। তো 3 নম্বরে হচ্ছে যে আপনার হোটেল বুকিংটা, এটা আপনাকে মেক শিওর করবেন। অনেক সময় দেখা গেল যে এটা এডিট করে একটা হোটেল বুকিং দিয়ে দিল, ওরা কিন্তু, আমি বারবার বলতে, ওরা কিন্তু আগে ইনকোয়ারি গুলা করতো না, এখন কিন্তু ওরা ইনকোয়ারি গুলা করে। আসলে আপনি কি লিগেল ডকুমেন্টস গুলো দিচ্ছেন নাকি ফেক ডকুমেন্টস গুলো দিচ্ছেন, এগুলা কিন্তু ইনকোয়ারি করে। তো সেই ক্ষেত্রে আপনি জাস্ট, অনেক ক্ষেত্রেই দেখবেন যে ক্যান্সেলেশন ফি ফ্রি। তো ক্যান্সেলেশন ফি ফ্রি, এইটা যদি আপনার অনেক হোটেল গুলাতে আছে, আপনি একটা হোটেল বুক করলেন, আপনার মানে হোটেল বুক করার পর মেইন কাগজটা দেওয়ার পর, অ্যাপ্লিকেশন করার পর, আপনি তো 2-3 মাস পরে আপনি থাকবেন, তো আপনি একটা মাস অথবা 15 দিন পর আপনি সেটা ক্যান্সেল করে দেন, আপনাকে কোনো টাকা পে করতে হবে না। তো এইভাবে মানে অরিজিনাল ভাবে আপনি একটা কাগজ নিয়ে সাবমিট করেন, সাবমিট করার 15-20 দিন পরে আপনি সেটা ক্যান্সেল করে দেন, কোনো সমস্যা নাই। যে হ্যাঁ, ওরা যে আছে আপনার নামে যে একটা বুকিং আছে, সেটা একটা প্রুফ পাবে, বা
মানে অরিজিনাল যে কপিটা দেখতে যেরকম হয় এরকম একটা প্রুফ পাবে। হ্যাঁ, আর ব্যাংক অ্যাকাউন্ট অথবা আপনার প্রপার্টি ইনফরমেশন যেগুলো আছে সেটা লিগেলটাই দেন, একদম লিগেলটাই দেন। পরবর্তীতে আপনি অন্য কোনো কিছু অ্যাড করে দেন টাকার ক্ষেত্রে। তো মোটামুটি যে কাগজগুলো দিবেন বর্তমানে যারা আসতে চান তারা যদি একটু লিগেল ইনফরমেশন গুলা ওদেরকে প্রোভাইড করেন যতটুকুই আছে আপনার, সে তাহলে কিন্তু আপনাকে ওরা ভিসা দেওয়ার চান্সটা অনেক বেড়ে যাবে। লাইক 95%, 100% আমি কখনোই বলবো না, 95% চান্সটা বেড়ে যাবে। তবে এই ক্ষেত্রে আপনি যে অন্য কোনো দেশ, যে দেশগুলোতে ভিজিট করছেন সেগুলো যদি একটু আপনার মিডল ইস্ট থেকে যদি একটু হাই লেভেলের হয়, হ্যাঁ, তাহলে আপনার ভিসা দেওয়ার পসিবিলিটি অনেক বেশি, যে আপনার মধ্যে ট্রাস্ট ওদের চলে আসে, এবং ইনভাইটেশন লেটারটা একদম 100% যদি লিগ্যাল হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ভিসা দেওয়ার চান্সটা অনেকটাই বেড়ে যায়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয়ে। তো টিল দেন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।